মেয়েদের জন্মগত একটা অভ্যাস আছে, ওরা যদি কোনো জায়গায় একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। হ্যাঁ, এটা অভ্যাস ওদের। ওরা যদি পরকীয়া প্রেমে একবার শান্তি পায়, 2-3টা বাচ্চা ফেলে তুই আল্লাহ রাস্তায় চলে যাবে, কিছু মনেই করবে না। আপনি দেখেন না মাঝে মাঝে ওরা যেই কাজে একবার শান্তি পেয়ে যায়, জীবন চলে গেলেও মান সম্মান, কিসের মান সম্মান, ও গোল্লায় যাক, ও যাবে। এই জন্য একবার যদি মেয়েরা কোনো চেয়ারে বসে শান্তি পায়, আপনি কি হবে কি না হবে ওসব ভাবার চিন্তা তাদের নেই। শয়তানের প্রথম টার্গেট ছিল পুরুষ না মহিলা। কেন? যত তাফসীর আমি নিজে পড়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, শয়তানের চাইতেও চক্রান্তের আকারে মহিলারা এগিয়ে, এরা ভয়ঙ্কর চক্রান্তকারী। এটা আমি বানালাম না, সূরা ইউসুফের ভেতরে আছে 28 নম্বর আয়াত, ইন্না কাইদাকুন্না আযীম। আমি আলেমদেরকে বলছি, এখানে আল্লাহ এক বচন দেয়নি, ইন্না কাইদা কুন্না বহু বচন। কি স্যার বহু বচন না কেন? জুলাইখা তো ওখানে একা, আয়াত জুলাইখার নামে নাযিল হচ্ছে। আল্লাহ কেন মাত্র শুধু জুলাইখার নামটা উচ্চারণ করলেন না? আর যদি নাও করবেন তো এক বচন দেবেন, বহু বচন দিলেন কেন? দিয়েছেন এই কারণে কিয়ামত পর্যন্ত পুরুষের ক্ষতিকারক জিনিস যারা, তাদের ভেতরে মহিলা 1 নাম্বার, আর এদের ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। এই যে আসীম শব্দ আল্লাহ ব্যবহার করলেন, আল্লাহ বলেন এদের চক্রান্ত শুধু একটা না, যুগে যুগে বহু জুলাইখার উত্তরাধিকারী উত্তরসূরি আসবে দুনিয়ায়। ইউসুফের মতো চরিত্রবান মানুষদেরকে তারা জেনার অপবাদ পর্যন্ত দেবে।